ওয়েলকাম গাইস টু আনাদার ভিডিও। সোজা চলে যাব টপিকে। আজকে টপিকটা হলো যে ইন্ডেক্স ফান্ড কতটুক ইম্পর্টেন্ট, আর ইন্ডেক্স ফান্ডের বিষয়ে আমরা সবগুলা আলোচনা করব। ইন্ডেক্স ফান্ড কি হয় আর এটার বেনিফিট কি, ইন্ডেক্স ফান্ডে কোন কোন কোম্পানিগুলা থাকে, তো এই সবগুলা বিষয়ে আলোচনা করব। লং টার্মের মাঝে কতটুক রিটার্ন দেয় ইন্ডেক্স ফান্ডে, তো ইন্ডেক্স ফান্ডের বিষয়ে A to Z আলোচনা হবে। যদি আপনি জানেন ইন্ডেক্স ফান্ডের বেনিফিট আর এই সবগুলা বিষয়ে যদি জানুন তাহলে চলে যেতে পারেন, কোনো সমস্যা নাই। আর যদি না জানুন ইন্ডেক্স ফান্ডের বেনিফিট কি, কোন কোন জায়গায় ইনভেস্ট করে ইন্ডেক্স ফান্ডে, তো এগুলা সব বিষয়ে যদি জানতে চান তাহলে লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটা। তো চলুন যাই, আমরা যাবো স্ক্রিনে গিয়ে বুঝি। আমি এলাম গ্রো অ্যাপ্লিকেশনে, তো এসে উপরে সার্চ করলাম এক্সাম্পল হিসাবে যে কোনো একটা ফান্ড সার্চ করলাম। তো আমি নিলাম ইউটিআই নিফটি 50 ইন্ডেক্স ফান্ড, উপরে এসে গেছে। তো ইউটিআই নিফটি 50 ইন্ডেক্স ফান্ড, এই ফান্ডের চার্ট দেখলে দেখুন 5 ইয়ার চার্ট সিলেক্ট করলাম, অল টাইমে সিলেক্ট করলাম 13%। মানে আমরা ভারতবর্ষর যেটা নাকি নিফটি বলা হয়, নিফটি এনএসির একটা ইন্ডেক্স। তো এই ইন্ডেক্সের মাঝে ভারতবর্ষর টপ 50 কোম্পানিকে রাখা হয়। তো এটা কি হিসাবে রাখা হয়, যেগুলা কোম্পানি নাকি ভালো পারফর্ম করে। মানে ভারতবর্ষের মাঝে লগভগ 7,000 কোম্পানি আছে লিস্টেড স্টক মার্কেটে। তো সেই 7,000 কোম্পানির মাঝে যারা নাকি সাইজটা অনেক বড় কোম্পানির, আর কোম্পানির রেভিনিউ বেশি, প্রফিট বেশি, তো এগুলা দিয়ে তো কোম্পানির মার্কেট ক্যাপ তৈরি করা হয়। তো সেই মার্কেট ক্যাপ অনুযায়ী মানে কোম্পানির সাইজ অনুযায়ী সেই নিফটিতে ভারতবর্ষের টপ 50 কোম্পানি রাখা হয়। তো যদি কোনো একটা কোম্পানির মার্কেট ক্যাপ কমে গেছে, মানে শেয়ার প্রাইসটা ডাউন হলে মার্কেট ক্যাপ কমে যাবে, তো সেই ক্ষেত্রে সময়ে সময়ে নিফটি থেকে সেই কোম্পানিটি বের হয়ে যাবে। একদম লাস্টে যেটা কোম্পানি থাকে, এক্সাম্পল হিসাবে ধরুন 48, 49 বা 50 নাম্বার, সেই নাম্বারে যেগুলা কোম্পানি আছে সেগুলা কোম্পানির সময় সময়ে কিন্তু চেঞ্জ হয়। কারণ যদি সেই কোম্পানিগুলার শেয়ার প্রাইস নিচে এসে যায় তাহলে কোম্পানির সাইজটা ছোট হয়ে যায়, মানে সিধাসিধি মার্কেট ক্যাপটা কমে যায়। কমে যাওয়ার পর সেই কোম্পানিটা নিফটির থেকে বের হয়ে যায়, আর নিচে 51-এ 52, 53 যেগুলা কোম্পানি আছে সেইগুলা কোম্পানি নিফটিতে এসে যায়। তো এই হিসাবে সব সময় এই নিফটির মাঝে ভারতবর্ষের টপ 50 কোম্পানি থাকে। তো আশা করিস যে নিফটির বিষয়ে শিখছেন, যে নিফটি মানে কি আর কোন কোম্পানিগুলা নিফটিতে রাখা হয়, কি হিসাবে বাছনি করা হয় সেটা ক্লিয়ার হয়ে গেছে। তো যদি আপনি বিশ্বাস করুন যে ভারতবর্ষ বা ভারতবর্ষের অর্থ ব্যবস্থা সামনে 5, 10, 15, 20 বছর বাড়বে, ভারত দেশটা আরো উন্নতি করবে, তো সেই ক্ষেত্রে ভারতবর্ষের কোম্পানিগুলা উন্নতি করতে লাগবে। কারণ কোম্পানিগুলা যদি উন্নতি করে তাহলে গিয়ে ভারতবর্ষ উন্নতি করবে বা ভারতবর্ষের অর্থ ব্যবস্থা বাড়বে। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে সবের আগে নিফটি 50 যতগুলা কোম্পানি আছে এই কোম্পানিগুলা বাড়তে লাগবে। তো এই নিফটি 50 কি হিসাবে ইনভেস্ট করা যায়, তো মিউচুয়াল ফান্ডের দ্বারা এই নিফটি 50 ইনভেস্ট করা যায়। আর নিফটি 50 যেগুলা কোম্পানি আছে এগুলা হলো ইন্ডেক্সের কোম্পানি, মানে নিফটি 50 একটা ইন্ডেক্স হয়। তো এই ইন্ডেক্সের মাঝে আমরা কি হিসাবে ইনভেস্ট করব, সেটা মিউচুয়াল ফান্ডের দ্বারা আমরা ইনভেস্ট করতে পারি। তো অনেকগুলা মিউচুয়াল ফান্ড আছে ইন্ডেক্সের মাঝে, লগভগ সবগুলা মিউচুয়াল ফান্ড কোম্পানি এই ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড এটাতে ইনভেস্ট করার সুবিধা দেয়। যেগুলা নাকি ব্যাংক আছে মিউচুয়াল ফান্ডের বিজনেস করে, তো তারাও দেয়। তার সাথে যেগুলা নাকি অন্য মিউচুয়াল ফান্ড কোম্পানি আছে সেগুলাতেও এই সুবিধা দেয়। এক্সাম্পল হিসাবে একটা ফান্ড নিয়েছি, ইউটিআই নিফটি 50 ইন্ডেক্স ফান্ড, ইউটিআই নিফটি 50 ইন্ডেক্স ফান্ড। তো এই ফান্ডে কি হয় যে নিফটির যেগুলা স্টক আছে 50টা, সেই স্টকে সেম টু সেম ইনভেস্ট করা হয়। ধরুন নিফটি 50-তে নাম্বার 1 স্টক আছে রিলায়েন্স, সেই কোম্পানির ওয়েটেজ পুরাটা নিফটি 50 ধরুন 10% ওয়েটেজ আছে নিফটি 50 সেই রিলায়েন্সের। তো সেই 10% অনুযায়ী এই নিফটি 50 ইন্ডেক্সে যদি আপনি ইনভেস্ট করুন, আপনার টাকাটা ডাইরেক্টলি 10% চলে যাবে রিলায়েন্সের শেয়ারে। তারপর 2 নম্বরে এক্সাম্পল হিসাবে ধরুন এইচডিএফসি ব্যাংক আছে,
8% ওয়েটেজ আছে নিফটির মাঝে। তো আপনার ইউটিআই নিফটি 50 ইন্ডেক্সে ইনভেস্ট করা টাকাটা ডিরেক্টলি 8% চলে যাবে এইচডিএফসি ব্যাংকে। তো এই হিসাবে নিফটি 50তে 50টা কোম্পানি যার যতটুকু ওয়েটেজ আছে সেই হিসাবে এই ইন্ডেক্স ফান্ডের ইনভেস্টমেন্টটাও সেই হিসাবে চলে যায় সেগুলা কোম্পানির শেয়ারে। আশা করছি ক্লিয়ার হয়েছে। তারপর দেখুন চার্ট, দেখুন 1 মাস মাইনাসে আছে 3%, 6 মান্থ প্লাস আছে 10%, 1 ইয়ারে 25%, 3 ইয়ারে 11% আশেপাশে, 5 ইয়ারে 16%। তো লং টার্মে কি হয়, ইন্ডেক্সে দেখা গেছে যে ভারতবর্ষর নিফটি 50 লং টার্ম থেকে 15% প্রতি বছরে রিটার্ন দিয়ে আসছে। কিন্তু প্রতি বছর মানে কি যে এই বছর 15% দিয়েছে, সামনে বছর 15% দিবে কোনো গ্যারান্টি নেই, পরের বছর 15% দিবে কোনো গ্যারান্টি নাই। হয়তো বা এই বছর 20% দিছে, নেক্সট ইয়ার মাইনাস থাকতে পারে, সেটা পরের বছর হয়তো বা 25%, 30% দিতে পারে। তো এই হিসাবে অ্যাভারেজ যদি দেখা যায় লং টার্মের মাঝে 15% প্রতি বছরে কিন্তু রিটার্ন দিয়েছে এই ইন্ডেক্সে নিফটি 50 এ। তো সেই মতে যদি কোনো ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করুন তাহলে এক্সপেক্ট করা যায় যে 15% আশেপাশে, এর বেশি কিন্তু এক্সপেক্ট করাটা ঠিক না। তো এই নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে লগভগ 20,000 করোড় টাকা মানুষে পুরোটা ভারতবর্ষ থেকে ইনভেস্ট করে রেখেছে। আর ইনভেস্টমেন্টটা কোন জায়গায় ইনভেস্ট করে অলরেডি বলেছি আমি, নিফটি 50 ইন্ডেক্সের যতগুলা কোম্পানি আছে সেই কোম্পানিগুলাতে ইনভেস্ট করে। তো নিচে গেলে এই কোম্পানির বিষয়ে আরো কিছু অনেক ডিটেলস আছে যে এই নিফটি 50 ইন্ডেক্সে ইনভেস্ট করলে কত টাকা আপনার ফিস দিতে হয়। তো সেটা এক্সপেন্সে ক্লিক করলে আমরা দেখতে পারি যে 0.19%, একদম কম এক্সপেন্স রেশিও, মানে কি চার্জটা একদম কম নেই, ফিসটা কম নেই। কারণ ইন্ডেক্স ফান্ডে যদি আমরা ইনভেস্ট করি সেই টাকাটাকে ইনভেস্ট করে ফান্ড ম্যানেজার ইন্ডেক্সের মাঝে যেগুলা কোম্পানি আছে সেম সেইগুলা কোম্পানিতে, কোনো মাথা মারতে লাগে না, বাকি ওভার টেনশন নাই, তার হেডেক নাই কোনো। তো এই জন্যেই অন্যান্য ফান্ডগুলার তুলনা যেরকম নাকি মিড ক্যাপ, স্মল ক্যাপ, মাল্টি ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, সেইগুলা ফান্ডে ফান্ড ম্যানেজাররা অনেক মাথা মারি করতে লাগে, তারপরে অনেক রিসার্চ করতে লাগে। তো সেইগুলা জায়গা কিন্তু ফিসটা বেশি নেই, সেই অনুযায়ী কিন্তু ইন্ডেক্স ফান্ডে অনেক কম ফিস নেই, কারণ এই জায়গায় তারা অ্যাক্টিভলি কোনো কাম করতে লাগে না। নিফটিতে যেগুলা শেয়ার আছে, যে শেয়ারের যতটুকু ওয়েটেজ আছে এই হিসাবে তারা ইনভেস্ট করে দেয়, বা সেই জন্যই এই জায়গার ফিসটা কিন্তু একদম কম। আর লং টার্মের মাঝে দেখা যায় নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে যদি ইনভেস্ট করেন লং টার্মের মাঝে 15% আশেপাশে এক্সপেক্ট করা যায়, অলরেডি আমরা দেখেছি। আর এই ফান্ডে ইনভেস্ট করলে কি হয়, ভলিটিলিটিটা কম থাকে, কারণ এই নিফটি 50তে টপ 50 কোম্পানি থাকে ভারতবর্ষের। এই কোম্পানিগুলা লাহে লাহে আস্তে ধীরে উপরে যায়, কারেকশন যদি হয় মার্কেটে লাহে ধীরে আস্তে ধীরে কম হয় কারেকশনটা। অন্যান্য কোম্পানিগুলা যদি স্মল ক্যাপ, মিড ক্যাপ, সেগুলা কোম্পানি দেখি আমরা, তাহলে 20%, 30%, 40%, 50% কারেকশন হয়। কিন্তু লার্জ ক্যাপে এরকম কিন্তু কম দেখা যায়, কারণ লার্জ ক্যাপ কোম্পানিগুলা উপরেও যায় লাহে লাহে লাহে, নিচের দিকেও আসে কিন্তু লাহে লাহে। তো এটা একটা পোর্টফোলিও প্রোটেকশন ফান্ড, কারণ পোর্টফোলিওতে যদি আপনি ইনভেস্ট করেন লম্বা সময়ের জন্য তাহলে এই নিফটি 50 ইন্ডেক্স ফান্ড নেওয়াটা অনেকই ইম্পর্টেন্ট। তো এগুলা নির্ভর করে আপনার প্ল্যানিং কি হিসাবে করছেন বা গোল কি হিসাবে আছে আপনার, তো সেগুলার উপরে নির্ভর করে। যদি আপনার লম্বা টাইমের জন্য ইনভেস্ট করেছেন তাহলে সেই ক্ষেত্রে ইন্ডেক্স ফান্ডে কম অ্যালোকেশন দিতে লাগে, কারণ ইন্ডেক্স ফান্ডের থেকে বেশি রিটার্ন দেয় মিড ক্যাপে, স্মল ক্যাপে লং টার্মের মাঝে। আর যদি শর্ট টার্মের জন্য ইনভেস্ট করেছেন 3, 4, 5 বছর, 6 বছরের জন্য, তাহলে কিন্তু আপনার টাকাটা কিন্তু বেশিরভাগ এই ইন্ডেক্স ফান্ডেই দিতে লাগবে, কারণ সেফটির দিকে দেখলে আমরা ইন্ডেক্স ফান্ড কিন্তু সেফটি বেশি দেয়, রিটার্নটা কম, এই জায়গা প্রফিটটা কম, উপরে লাহে 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 যাবে কিন্তু নিচের দিকেও তো কম আসবে। সেই জন্য যদি শর্ট টার্মের জন্য ইনভেস্ট করেন তাহলে আমার হিসাবে ইন্ডেক্স ফান্ডে অ্যালোকেশনটা বেশি দিতে লাগে। তো আশা করেছি ইন্ডেক্স ফান্ড মানে কি আর ভারতবর্ষের টপ 50 কোম্পানির একসাথে একমুঠে কি হিসাবে ইনভেস্ট করবেন সেটা বুঝে গেছেন। আর ইউটিআই নিফটি 50 একটা ফান্ড আমি এক্সাম্পল দেখাইছি
এরকম আরো অনেক ফান্ড আছে, অনেক এএমসির অনেক ফান্ড আছে যেগুলা ব্যাংকিং এ নাকি মিউচুয়াল ফান্ডের বিজনেস করে, সবগুলা ব্যাংকিং এর লগভগ ইন্ডেক্স ফান্ড আছে। তো যেই কোনো ইন্ডেক্স ফান্ডে যদি আপনি প্রতি মাসে 500 টাকা ইনভেস্ট করেন, জানবেন সেই 500 টাকাটা আমরা ভারতবর্ষের 50টা কোম্পানিতে লেগে গেছে। যদি ভবিষ্যতে এই 50টা কোম্পানি যদি উপরে যায়, উন্নতি করে, তাহলে আপনার এই 500 টাকাটাও আজকাল উন্নতি করবে। তো এই হিসাবে যেই কোনো ব্যাংকের থেকেই হোক বা অনলাইন ডিম্যাট অ্যাকাউন্ট খুলে সেই জায়গা থেকে আপনি চাইলে ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে পারেন। ভবিষ্যতে যদি ভারতবর্ষের অর্থ ব্যবস্থা উন্নতি করে, তাহলে আপনার ইনভেস্টমেন্টটাও উন্নতি করবে। কিন্তু এটা জেনে নেওয়া উচিত, স্টক মার্কেটে অনেক ভলিটিলিটি, যে কোনো মুহূর্তে স্টক মার্কেট উপরে যেতে পারে, নিচে আসতে পারে। সেই বিষয়ে জেনে শুনে বুঝে তারপরে ইনভেস্ট করবেন, যে কোনো জায়গায় যদি ইনভেস্ট করেন। আশা করেছি ভিডিওটা অনেক কিছু শিখেছেন। যদি ফেসবুকে দেখতেছেন, পেজটাকে ফলো করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভবিষ্যতে স্টক মার্কেটের বিষয়ে অনেক কিছু শিখতে চাইলে, আর যদি কিবা কোয়েশ্চন আছে, প্রশ্ন আছে, ভিডিওর কমেন্টও লিখে যাবেন। নেক্সট টাইম আনসার দিতে চেষ্টা করব। ধন্যবাদ।